তৃপ্তি করে খেলাম, কারণ এরপরে প্রায় 13 दिन পরে আমরা আবার বাড়ির খাবার খাবো। इलेक्ट्रॉनिक उपकरणों को बंद करके ओवरहेड कंपार्टमेंट में ध्यानपूर्वक বলো, আলটিমেটলি আমরা লাগেজ পেলাম। তাহলে এইটা দেখো হ্যান্ডেলটা কেএল সেন্ট্রালে এসেছি। এটা হচ্ছে কেএল সেন্ট্রাল। এটা অনেকটা আমাদের হাওড়া স্টেশনের বিশাল বড়। এখান থেকে গোটা কুয়ালালামপুরের বিভিন্ন প্রান্তে যাওয়ার বিভিন্ন ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে। আমরা প্রাইমারিলি একটু ড্রেস আপ করে নিয়েছি, খুব বেশি সময় সুযোগ হয়নি, তাই মোটামুটি যতটা পারা যায় আর কি একটু চেঞ্জ করে নিয়েছি ওদেরকে রিকোয়েস্ট করে। আধুনিক শহর হলে যেটা হয়, উঁচু উঁচু বিল্ডিং, ঝাঁ চকচকে রাস্তা আর শাঁ করে যাওয়া গাড়ি দেখতে দেখতে আমরা এগোচ্ছি। ফ্লাইটে দেওয়া বাদাম আমি এখন ছিঁড়ে খাচ্ছি, মালয়েশিয়ান এয়ারলাইন্সের বাদাম। সকাল থেকে জল খাওয়া হয়নি, জল খেতে হবে। আমরা এই মুহূর্তে আছি পিরহানা ট্যাঙ্কে, আর এই হচ্ছে এক একটা পিরহানা। আমরা পিরহানা সিনেমা দেখেছি, যারা মানুষকে কুড়ে কুড়ে খেয়ে নেয় রক্ত দেখে। ওই উঁচু উঁচু বাড়ির ফাঁকে কিন্তু আমরা এখানেই প্রথম দেখতে পেলাম টুইন টাওয়ারকে। ভিতরে জাস্ট দেখাও ওই 41 তলা থেকে উপরটা কেমন লাগে দেখো। কত পড়ে যাওয়া মনে হচ্ছে ধারে গেলে। কুয়ালালামপুরের অচেনা শহরে রাত্রি 11টা 7 আমরা বেরিয়েছি কিছু প্রভিশনস কেনার জন্য। কুয়ালালামপুর, হ্যাঁ, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৃথিবীর স্মার্ট অ্যান্ড মডার্ন সিটিগুলির মধ্যে অন্যতম, এবং এটাই সেই শহর যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু টুইন টাওয়ার। উঁচু উঁচু বাড়ি, ঝকঝকে রাস্তা আর সুসজ্জিত শহরেই কুয়ালালামপুর। আর আমি আর অভিনন্দা এবারে এই কুয়ালালামপুরে এসেছি প্রথমবারের মতো। কিভাবে এলাম, কি করলাম, কি দেখলাম, এই নিয়েই আজকের এই কুয়ালালামপুরের প্রথম ব্লগ, কলকাতা থেকে কুয়ালালামপুর। চলো বন্ধু, শুরু করা যাক আমাদের যাত্রা। আমাদের যাত্রা শুরু হলো। আমরা এসে পৌঁছালাম কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে, মানে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে। এই মুহূর্তে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট হবো, তাই 4 নম্বর গেটের সামনে এসেছি। 4 নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি নেবো, আর প্রথমেই আমাদের কিন্তু চেক ইন কাউন্টারে যেতে হবে। তবে এখানে বন্ধুদের বলে রাখি, আমরা কিন্তু এবারে শুধুমাত্র কুয়ালালামপুর বা মালয়েশিয়াতে যাচ্ছি না। এর সঙ্গে মালয়েশিয়া 2 দিন ভ্রমণ করবার পরে আমরা কিন্তু বালি, মানে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভ্রমণ করতে চলেছি। আর তার জন্যই প্রথম আমাদের যাত্রা হচ্ছে মালয়েশিয়াতে, যেখানে আমরা কুয়ালালামপুরে থাকবো। আচ্ছা, আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করবার পরে আমাদের সঙ্গে থাকা চেক ইন লাগেজটাকে আমরা আমাদের যে এয়ারলাইন্সের কাউন্টার রয়েছে সেখানে ড্রপ করব। আমরা এবারে মালয়েশিয়ান এয়ারলাইন্সে যাচ্ছি। মালয়েশিয়ান এয়ারলাইন্স হচ্ছে একটা প্রিমিয়াম এয়ারলাইন্স, বাজেট এয়ারলাইন্স নয়। তো আমরা বেশ সস্তা প্রাইসেই মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট পেয়েছি। অনেকে যদি জানতে চান যে কত টাকা পড়লো, তো মালয়েশিয়ান এয়ারলাইন্সে আমরা ডিসকাউন্ট অফার নিয়ে প্রায় 9,300 টাকার মধ্যে পার হেড টিকিট পেয়েছি কুয়ালালামপুর যাওয়ার জন্য। তা আমরা আমাদের চেক ইন লাগেজটা মালয়েশিয়ান এয়ারলাইন্সের কাউন্টারে জমা করব, আর তারপর ইমিগ্রেশনের দিকে এগোবো। ইমিগ্রেশনে দেখা যাক কী কোশ্চেন করে, সবই বলবো তোমাদেরকে। আমরা চেক ইন কাউন্টারে আমাদের চেক ইন ব্যাগ ড্রপ করে দিয়েছি, চেক ইন লাগেজ। আমরা চেক ইন কাউন্টার থেকে আমাদের বোর্ডিং পাসও পেয়ে গেছি। নেক্সট আমাদের কাজ হচ্ছে ইমিগ্রেশন করা। এখন ইমিগ্রেশনের কাউন্টার এখন ফাঁকাই রয়েছে, কারণ কলকাতা বিমানবন্দর খুব বেশি বিজি বিমানবন্দর নয়, এটা মোটামুটি ফাঁকাই পাওয়া যায়। আমাদের নেক্সট কাজ হবে ইমিগ্রেশন, এবং তারপরে আমরা যাবো সিকিউরিটি চেকে। চলো যাওয়া যাক। এই উল্টো দিকে যাবো আমরা। তো আমরা একে একে সমস্ত প্রসেস কমপ্লিট করলাম, মানে প্রথমে ইমিগ্রেশন, তারপরে সিকিউরিটি চেক ইন, এইসব করে আপাতত আমাদের গেটের কাছে অপেক্ষা করছি আমাদের বোর্ডিং টাইম কখন শুরু হবে। এখন অনেক হাতে সময় আছে। এই সময়টা সবাই বিভিন্ন রকমভাবে খাওয়া দাওয়ার দিকে মনোনিবেশ করে। মানে আপনারা যদি এয়ারপোর্টে আসেন, 2 জায়গায় খাওয়া দাওয়ার কাউন্টার বা শপ আপনারা দেখতে পাবেন। এক হচ্ছে যেখানে চেক ইন কাউন্টার প্রথমেই থাকে তার আশেপাশে, মানে ঢুকেই, আর তারপর বাকি সব কমপ্লিট করবার পরে যখন আপনি গেট নাম্বারে চলে আসবেন, তার আশেপাশে বিভিন্ন রকম খাবার দোকান, মানে পেড, লাউঞ্জ, এসবই অ্যাক্সেস আপনারা করতে পারবেন। তো আমরা কোনো ক্রেডিট কার্ড ইউজ করি না, তাই আমাদের কোনো লাউঞ্জে অ্যাক্সেস তো নেই। আমরা বাড়ি থেকে বানানো খাবার আজকে এনেছি, এখানে খেলাম, তৃপ্তি করে খেলাম, কারণ এরপরে প্রায় 13 दिन পরে আমরা আবার বাড়ির খাবার খাবো আর কি, মানে আজকের পরে।
তা সেটা মিস করবো বাড়ির খাবার। হ্যাঁ, ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকবেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সব জায়গাতে, চেষ্টা করবো সেখানেও খেতে। তো বাড়ির খাবার, বাড়ির মশলায় খাবার খাওয়া আমাদের হয়তো কতগুলো দিন অপেক্ষা করতে হবে, তাই জমি এখন খেলাম। এবার আমরা অপেক্ষা করছি আমাদের বোর্ডিং কখন শুরু হয় তার জন্য। আচ্ছা, এবার আছে ইমিগ্রেশনের পার্ট নিয়ে। ইমিগ্রেশন অফিসার যিনি ছিলেন আদ্যপান্ত বাঙালি, কিছুই জিজ্ঞেস করেননি, শুধু জিজ্ঞাসা করেছেন কোথায় যাচ্ছেন। আমি আমার রুট বললাম, প্রথমে কুয়ালালামপুর, তারপর ইন্দোনেশিয়া বালি, এবং তার জন্য সমস্ত যা যা পেপার সব আমার কাছে আছে। ইভেন আমি এমড্যাকের কথা উল্লেখ করলাম, উনি জাস্ট শুধু স্ট্যাম্প দিয়ে অ্যালাউ করে দিলেন। এবং এই কয়েক সেকেন্ডের আলাপচারিতার মধ্যে তিনি সাম্প্রতিক পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কি এই নিয়েও আমার সঙ্গে আলোচনা করছিলেন। এই যে আমরা এখানে আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করছি, দেখছি আর অপেক্ষা করছি কখন আমাদের ফ্লাইট ছাড়বে। আমরা নতুন একটা দেশে যাচ্ছি, মানে থাইল্যান্ডের পরে এটা আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ। তো নতুন দেশ, নতুন জিনিস, মানে এক্সাইটমেন্ট আরও দুগুণ। হ্যাঁ, আরও দুগুণ, কারণ একসঙ্গে দুটো দেশ ঘুরতে যাচ্ছি। তো ফ্লাইট ছাড়বে রাত 12:40-এ, তবে বোর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে 12:10 থেকেই। মানে সেই 10টা নাগাদ ডিনার করার পর থেকে বসেই রয়েছি বোর্ডিংয়ের জন্য। অবশেষে আমরা বোর্ডিং করলাম। আচ্ছা, আমাদের বোর্ডিং হয়ে গেছে এবং আমরা ফ্লাইটের মধ্যে বসে পড়েছি। ফ্লাইটে দেখাই, যেমনটা বলেছিলাম এটা হচ্ছে প্রিমিয়াম ফ্লাইট। তার কিছু ফিচার্স এখানে রয়েছে, দেখাবো তোমাদেরকে চলতে চলতে। যেমন ফ্রি সিট বুকিং, सज्जनों, मैं लाइनसा अपने इन फ्लाइट सुपरवाइजर इलेक्ट्रॉनिक उपकरणों को बंद करके ओवरहेड कंपार्टमेंट में ध्यानपूर्वक रखें। हम हिंदी में भी आपकी सेवा और सहायता के लिए মালয়েশিয়ান এয়ারলাইন্স প্রিমিয়াম এয়ারলাইন্স হওয়ার দরুন প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য কমপ্লিমেন্টারি মিল থাকে। মিলের মধ্যে আধখানা একটা ঘিয়ে ভাজা পরোটা, তার সঙ্গে ননভেজ অথবা ভেজ অপশান থাকে। ননভেজ থাকলে 2 পিস চিকেনের বন্দে ভারতের মিল, অর্থাৎ একটা পোলাও, তার সঙ্গে কারি এবং 2 পিস চিকেন, আর 2টো বক্সে একটা স্যালাড আর একটা ওই দই জাতীয় দিই। আর থাকবে ড্রিঙ্কস কিন্তু কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস, মানে ফ্রেশ ফ্রুট জুস, এরকম সবই কিছু অ্যাভেলেবেল রয়েছে। তা এই হচ্ছে বন্দে ভারতের মিল, এই পোলাও আর 2 পিস চিকেনের একটা মিল। আর তার সঙ্গে একটা কন্টেনারে কাবলি ছোলা, বেদানা, ঝুড়ি ভাজা দিয়ে একটা চানা মতো বানানো, আর একটা কন্টেনারে ওই পায়েসের মতো একটা বানানো, আর সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস বা জুস। অবশেষে 4 ঘন্টা 5 মিনিটের ফ্লাইট জার্নি করে মালয়েশিয়ান লোকাল টাইম 7:15-তে আমরা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম। উঠেছি ভারতীয় সময়ে 12:40-এ, নামলাম মালয়েশিয়ান টাইম 7:15-তে। ফ্লাইট টাইম 4 ঘন্টা 5 মিনিট, কিন্তু মালয়েশিয়ার টাইম যেহেতু ভারতীয় সময় থেকে 2.5 ঘন্টা এগিয়ে রয়েছে, তাই আমরা কিন্তু অনেকটা সময় এগিয়ে চলে এসেছি। এবার কুয়ালালামপুর এয়ারপোর্টটা এত বড়, মানে নেমে তো আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিকে যেতে হবে ইমিগ্রেশন বা ব্যাগেজের জন্য। একটু করে এগোই আর এয়ারপোর্টের স্টাফ দেখলেই তাদেরকে জিজ্ঞাসা করি কোন দিকে যেতে হবে, এবং তারা সামনের দিকেই খালি পথ দেখিয়ে দেয়। প্রায় 1 কিলোমিটার ধরে হেঁটে চলেছি। আমরা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে গেছি। এটা কুয়ালালামপুর 1, টার্মিনাল 1। অনেক বড় রাস্তা, গুলিয়ে ফেলার ব্যাপার আর কি। কোন রাস্তায় গিয়ে আমরা ব্যাগেজটা ক্লেম করবো, দেখা যাক আস্তে আস্তে, যাওয়া যাক। এই যে অনেকটা আসার পর এবার আমাদেরকে নিচের দিকে নামতে হবে বলছে। তো নিচে নেমে আমরা এখানে শাটল বাস পাবো। তো চলো নিচের দিকে নামা যাক। বিউটিফুল মালয়েশিয়া। তো আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1-এ আসার পর এখান থেকে আমাদের অনেকটা হাঁটার পর একটা গেটে এলাম, যেখানে আমাদের জন্য শাটেল বাস আছে, ফ্রি শাটেল বাস। এই বাস আমাদেরকে অন্য একটা বিল্ডিংয়ে নিয়ে যাবে, সেখানে আমাদের ইমিগ্রেশন এবং ব্যাগেজ পাওয়ার ব্যাপার আছে। আমরা একে একে লাইন দিয়ে আমাদের শাটেল বাসে যাবো। এই যে আমরা শাটেল বাসে উঠে পড়েছি। বাসের জন্য অপেক্ষা করতে হয়নি, পরপর বাস এসেই চলেছে। এই শাটেল বাসগুলো আমাদেরকে এয়ারপোর্টের সেই মেন বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছে, যেখানে ইমিগ্রেশন অফিস বা ব্যাগেজের অফিসগুলো রয়েছে অ্যাকচুয়ালি। এগুলো তো এক একটা গেট, মানে গেটে আমাদেরকে নামিয়ে দিয়েছে ফ্লাইট, এবং সেই গেট থেকে শাটেল বাস আমাদের মেন বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছে। আর সকালে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একদম পরিষ্কার। এই যে ফ্লাইট একটার পর একটা দাঁড়িয়ে রয়েছে। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে শাটেল বাসে করে আমরা মেন বিল্ডিংয়ে চলে এলাম।
আমরা ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে আমাদের ব্যাগেজ বেল্টে এলাম। লিটারেলি কিছুই জিজ্ঞাসা করেনি ইমিগ্রেশনে, একদম স্মুথ প্রসেস, লিটারেলি কিচ্ছু জিজ্ঞাসা করে না, শুধু আমাদের পাসপোর্ট নিয়ে স্ট্যাম্প দিয়ে এন্ট্রি হয়ে গেল। এই যে লাগেজ, আমাদের লাগেজ এখানে এসে উপস্থিত। আমরা ইমিগ্রেশন করে আসার মধ্যেই কিন্তু আমাদের লাগেজ এখানে ড্রপ করে রাখা হয়ে গেছে, যা ছোঁড়াছুড়ি করা হয়েছে। আমার নতুন লাগেজ স্ক্র্যাচ পড়ে গেছে ছোঁড়াছুড়ির জন্য। দেখো কি অবস্থা হলো, সাদা ঠিক আছে, বলো আলটিমেটলি আমরা লাগেজ পেলাম। এইটা দেখো হ্যান্ডেলটা। এবার তো আমাদেরকে এক্সিট করতে হবে এয়ারপোর্ট থেকে। চলো দেখা যাক আমরা কোন মোডে সিটি সেন্টারে গিয়ে পৌঁছাই। আচ্ছা, নেক্সট আপডেট দিয়ে রাখি বন্ধুদেরকে। তো আমরা তো আমাদের ফ্লাইট আমাদেরকে কুয়ালালামপুর টার্মিনাল 1-এ এসে নামালো। তারপর অনেকটা পথ হেঁটে ওখান থেকে একটা বাস, শাটেল বাস আমাদেরকে নিয়ে এলো ইমিগ্রেশন আর ব্যাগেজ কাউন্টারে। সেখান থেকে ব্যাগেজ কমপ্লিট করবার পর আমরা ওখান থেকে অনেকটা পথ হেঁটে প্রথমে এসে সিম নিলাম, তারপরে নিজেরা ফ্রেশ হলাম, ব্রাশ করা, একটু সকালে ফ্রেশ হওয়া। তা ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট প্ল্যান করেছি যে আমরা বাসে করে আজকে KL সেন্ট্রাল যাব প্রথমে, তারপরে KL সেন্ট্রাল থেকে আমাদের একটা প্রাইভেট কার করে আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশনে যাব। তো আমরা বাসের টিকিট কেটেছি, আমাদের 15 রিঙ্গিত পার হেড হিসাবে খরচ করেছে, যেটা অনেকটাই চিপ। কারণ আমি গ্র্যাব অ্যাপ ইনস্টল তো করেছি, গ্র্যাবে দেখলাম যে প্রাইস দেখাচ্ছে 70 রিঙ্গিত, মানে 70 রিঙ্গিত, যেখানে আমার এখানে 30 রিঙ্গিতে আমি KL সেন্ট্রাল চলে যাচ্ছি, যেটা আমাদের হোটেল থেকে প্রায় 3 কিলোমিটার মতো দূরে। আর ওখান থেকে গ্র্যাব নিলেও ম্যাক্সিমাম 10-15 রিঙ্গিত মতো পড়বে, অর্থাৎ 40 থেকে 45 রিঙ্গিতে আমার এখানে কাজ মিটিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু এই কি ব্রেক জার্নি, কিন্তু সেখানে 70 রিঙ্গিত আমরা একটা গ্র্যাব ট্যাক্সির জন্য পড়ে। তো সেই জন্য আমরা টিকিট কেটে অপেক্ষা করছি, আর 9:30 আমাদের বাস ছাড়বে এবং বাসে করে আমরা যাবো নেক্সট আমাদের ডেস্টিনেশন। ঘড়ির কাঁটায় পাক্কা 9:30 এক্স্যাক্ট টাইমে বাস ছাড়বে। আর বাসটাকে দেখতে আমাদের হাওড়া থেকে যে দীঘার বাস যায়, সেই বাস রুটের বাসের মতো সেম টু সেম দেখতে। আর সেই বাসেই আমরা এয়ারপোর্ট থেকে উঠলাম, আমরা যাচ্ছি সরাসরি এখন KL সেন্ট্রাল। এয়ারপোর্ট থেকে বেরোনোর পরই প্রথম এই মালয়েশিয়ার প্রকৃতি চোখে পড়লো। এত সুন্দর গ্রিন, মানে চারিদিকে এত গ্রিনারি, সবুজের সমারোহ, সত্যি মুগ্ধ করবার মতো। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, নিট অ্যান্ড ক্লিন সবুজের সমারোহ। মানে এইগুলো দেখতে দেখতে না চোখ জুড়িয়ে যাবে, তবু দেখা শেষ হবে না। বিদেশের প্রকৃতিও যে এত সুন্দর হয় সেটাই এই ভিডিওটা দেখলে তোমরা অনুমান করতে পারবে নিশ্চয়ই। তো এই প্রকৃতি দেখতে দেখতেই কিন্তু আমরা এয়ারপোর্ট ছাড়িয়ে একে একে শহরে প্রবেশ করলাম। যাত্রাটা আমাদের ভীষণ সুন্দর হয়েছে। একটু আমরা ঘুমিয়েও নিয়েছিলাম মাঝপথে, কারণ রাতে ফ্লাইটে তো খুব একটা সেভাবে ঘুম হয়নি। আমরা এয়ারপোর্ট থেকে সোজা বাস ধরে KL সেন্ট্রালে এসেছি। এটা হচ্ছে KL সেন্ট্রাল, এটা অনেকটা আমাদের হাওড়া স্টেশনের বিশাল বড়। এখান থেকে গোটা কুয়ালালামপুরের বিভিন্ন প্রান্তে যাওয়ার বিভিন্ন ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে, মানে নিচে বাস আছে, এখানে বিভিন্ন দিকে যাওয়ার জন্য ট্রেন সার্ভিস রয়েছে, এখান থেকে ট্যাক্সি আছে, গ্র্যাব আছে। তো এখান থেকে এবার যে যেখানে খুশি যেতে পারে। KL সেন্ট্রালে আমাদের বাস নিয়ে এসেছে। আমরা এখান থেকে আমাদের নেক্সট আমাদের লাগেজগুলো, আমাদের যেহেতু হোটেল চেক ইনের টাইম হচ্ছে বিকেল 3টে, এখানের এটাই সিস্টেম, 3টের সময় হোটেল চেক ইন হয়। তো এই যে বাকি সময়টা আছে, এখন প্রায় 11টা মতো বাজছে। এই 11টা থেকে বাকি সময়টা আমরা লাগেজটাকে একটা লাগেজ ড্রপে রেখে দেবো, চার্জেবল, এবং তারপর আমরা সিটি ট্যুর করবো কিছুক্ষণ। আমাদের 3টে পেরিয়ে যাওয়ার পর আমরা আবার লাগেজটাকে নিয়ে আমাদের হোটেলে চেক ইন করবো। তো আমরা এবার যাচ্ছি নেক্সট আমাদের লাগেজ স্টোরেজের জন্য। KL সেন্ট্রাল থেকে গ্র্যাব অ্যাপে আমরা মাত্র 10 রিঙ্গিতে একটা ক্যাব বুক করেছি, যেটা আমাদের লাগেজ ড্রপ কাউন্টারে নিয়ে যাবে। এখন প্রায় 11টা বাজে এবং রাত্রে সেই ফ্লাইটেই লাস্ট আমাদের খাওয়া। তাই KL সেন্ট্রাল থেকে আমরা কয়েকটা স্ন্যাক্স কিনেছিলাম, সেইগুলোই গাড়িতে খেতে খেতে আমরা চলেছি আমাদের নতুন গন্তব্যের পথে। এখন আমরা যাচ্ছি সোজা লাগেজ ড্রপ কাউন্টারে, যেখানে আমাদের লাগেজগুলোকে কিছুক্ষণের জন্য আমরা ড্রপ করে রাখবো। তার জন্য ভাড়া দিতে হবে এবং কয়েক ঘন্টা কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে নেওয়ার পরে আমাদের হোটেলে আমরা চেক ইন করবো দুপুর 3টেতে।
কোথায় ঘুরছে এখন তাহলে? এখন তেল যাওয়ার জন্য। আচ্ছা, আমরা এখন লাগেজগুলো ড্রপ করে হেঁটে হেঁটে যাচ্ছি, লাগেজগুলো ড্রপ করে হেঁটে হেঁটে যাচ্ছি অ্যাকোরিয়া কেএলসিসি, আমাদের প্রথম ডেস্টিনেশনে। অর্থাৎ একটা বিশাল বড় অ্যাকোয়ারিয়াম, এশিয়ার মধ্যে সব থেকে বড় অ্যাকোয়ারিয়াম। তো সেখানে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে, কারণ সেটা কাছেই পড়বে, কয়েকশো মিটারের মধ্যে। তা আমরা যেখানে লাগেজ স্টোরেজ করেছি সেখানে আমরা প্রাইমারিলি একটু ড্রেস আপ করে নিয়েছি, খুব বেশি সময় সুযোগ হয়নি, তাই মোটামুটি যতটা পারা যায় আর কি একটু চেঞ্জ করে নিয়েছি ওদেরকে রিকোয়েস্ট করে। এবার চারপাশে আধুনিক শহর হলে যেটা হয়, উঁচু উঁচু বিল্ডিং, ঝাঁ চকচকে রাস্তা আর শাঁ করে যাওয়া গাড়ি দেখতে দেখতে আমরা এগোচ্ছি। তো আমরা যেতে যেতে হঠাৎ চোখে পড়লো ওই উঁচু উঁচু বাড়ির ফাঁকে কিন্তু আমরা এখানেই প্রথম দেখতে পেলাম টুইন টাওয়ারকে। মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে টুইন টাওয়ার, রাস্তার মাঝখানে হঠাৎ আমরা দেখতে পেলাম। তো আমরা অ্যাকোরিয়া কেএলসিসির ভিতরে ঢুকে গেছি। তো ভিতরটা একদম ক্যাফেটেরিয়ার মতো, চারিদিকে দোকান দিয়ে সাজানো, আর তারই একদিকে ওয়াশরুম রয়েছে। এখান থেকে ডাইরেক্ট একেবারে পার্কে এবং কেএলসিসি পার্কে যাওয়ার এন্ট্রিও রয়েছে। তার চারিপাশে আমাদের অ্যাকোরিয়া কেএলসিসি। আমরা ভিতরে যাই, দেখি অ্যাকোরিয়া কেএলসিসি। এই যে এদিকেই অ্যাকোরিয়া কেএলসিসির এন্ট্রি হচ্ছে, আমরা প্রবেশ করবো এন্ট্রি দিয়ে। অ্যাকোরিয়া কেএলসিসি হচ্ছে কুয়ালালামপুরের মাস্ট ভিজিট ডেস্টিনেশনের মধ্যে একটা, কারণ এটা এশিয়ার মধ্যে সবথেকে বড় অ্যাকোরিয়াম। এখানে সবথেকে লম্বা ওয়াটার টানেল রয়েছে, যেটা সবথেকে অ্যাট্রাকটিভ প্লেসের মধ্যে। আমি বন্ধুদেরকে বলবো, তোমরা যদি এখানে আসো, ক্লুক অ্যাপ থেকে আগে থেকে ডিসকাউন্টেড প্রাইসে টিকিট বুক করে রাখতে পারো, সেটা তোমাদের জন্য কিন্তু প্রফিটেবল হবে। এই যে পিরহানা ট্যাঙ্ক, আমরা এই মুহূর্তে আছি পিরহানা ট্যাঙ্কে। আর এই হচ্ছে এক একটা পিরহানা। আমরা পিরহানা সিনেমা দেখেছি, যারা মানুষকে কুড়ে কুড়ে খেয়ে নেয় রক্ত দেখে, সেই পিরহানা। সত্যি দেখি তো দাঁতগুলো কেমন দেখতে, দাঁত দেখা যাচ্ছে? ফাঁক করে দেখো না দুটো হাত দিয়ে। না, দাঁত দেখা যাচ্ছে না সত্যি। এটা হচ্ছে পিরহানা। চারিদিকে অনেক কিছু আছে, বলো। এদিকে এসো, অনেক কিছু দেখার আছে অ্যাকোরিয়া কেএলসিসিতে। অ্যাকোরিয়ামের মতো, পৃথিবীর সবথেকে বড়, পৃথিবীর নয় এশিয়ার মতো সব থেকে বড় অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়াম মানে বড় মাছের অ্যাকোরিয়াম। আচ্ছা, এখানে অনেক ছোটো ছোটো মাছ আছে, দেখো, অচেনা অজানা সব সামুদ্রিক। না, সামুদ্রিক অনেক মাছের রয়েছে ওখানে, বড় বড় সব রয়েছে। মানে সেই স্নরকেলিং করলে নিচে যেগুলো দেখা যায়, এটা হচ্ছে সেটা। স্নরকেলিং করলে এইরকমভাবেই স্বচ্ছ নিচের জলের তলার মাছগুলো দেখা যায়। এখানে আছে, দেখুন। এবার তোমাদের দেখাই, দেখো ব্যাম্বু শার্ক। ওই যে কর্নারে যেগুলো রয়েছে ওর বলে যে ব্যাম্বু শার্ক বলা হয়। এখানে সব লেখা রয়েছে, এই কর্নারগুলো হচ্ছে ব্যাম্বু শার্ক। এখানে সব ডিটেলস দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে একটা খুব রেয়ার একটা সামুদ্রিক প্রাণী রয়েছে, নাম হচ্ছে ব্লু স্পটেড স্টিংরে। এই যে এটা নীল রঙের স্পট দেওয়া রয়েছে, ব্লু স্পটেড স্টিংরে। মানে এইভাবে যদি একটা একটা করে দেখাতে যাই সময় শেষ হয়ে যাবে, তবু শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে মঙ্গুসের মতো এই প্রাণীটার নাম তো কোথাও না কোথাও লেখা থাকার কথা। আচ্ছা, লেখা নেই এখানে কোথাও এই প্রাণীটার নাম, কিন্তু সিনেমাতে কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, এই প্রাণীটাকে কি আমরা লাইফ অফ পাই সিনেমাতে দেখেছি? নামটা হয়তো ওইদিকে লেখা আছে, আচ্ছা, তাই হয়তো হবে। লাইফ অফ পাই সিনেমাতে এই প্রাণীটাই দেখেছিলাম রয়েছে। আচ্ছা, এখানে কি আছে চলো দেখা যাক। এই যে এশিয়ান স্মল ক্লড ওটার, কোথায় স্মল ক্লড ওটার কোথায় আছে?
আচ্ছা, এখানে একটা অদ্ভুত জিনিস দেখাই। আমাদের ওখানে যেটা কেন্ন আর যেটা ঘাস ফড়িং বা গঙ্গা ফড়িং বলি, সেই দুটো কিন্তু এই কাউন্টার রয়েছে, কিন্তু সাইজটা বড় বড়। এই হচ্ছে ঘাস ফড়িং, এই এত বড় পাতার মতো সাইজ। ওখানে একটা রয়েছে বড় পাতার মতো সাইজ এইখানটায়। আর কেন্দ্রটা আছে একদম নিচে, কিন্তু সাইজটা বড়। কি অদ্ভুত না? আমাদের দেশেও আছে, এখানেও আছে, কিন্তু অন্যরকম আছে। আচ্ছা, এখানে আছে হোয়াইট ট্রি ফ্রগ। এর গাছের উপর বসে আছে, ওই যে দেখা যাচ্ছে একদম দেওয়ালে কর্নারে, ওই সেই কর্নারে। আচ্ছা, এবার দেখছি আমরা একদম গভীর সমুদ্রের একটা বাস্তুতন্ত্রের মতো কোরাল আইল্যান্ড বানানো রয়েছে, আর গভীর সমুদ্রে থাকা মাছগুলো, যেগুলো আমরা ডিসকভারি চ্যানেলে ন্যাচারালি দেখে এসেছি। দেখুন লাইভ আমরা এখানে কি সুন্দর দেখতে পাচ্ছি। আর এগুলো হচ্ছে কোরাল আইল্যান্ডের যে নিচে থাকে, মানে স্কুবা ডাইভিং করলে এইরকমগুলো লাইভ আমরা দেখতে পাই। কি অদ্ভুত একটা বিচিত্র জগৎ জলের তলায় থাকে, তাই না? সেগুলো চাক্ষুষ করা একটা বড় ব্যাপার। তুমি কি বলো? এই যেখানে কোরাল আইল্যান্ড কীভাবে তৈরি হয় সেটা ভিডিওগ্রাফি করে দেখানো রয়েছে। আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুলে একটা চ্যাপ্টার ছিল কোরাল নিয়ে বা পলিপ নিয়ে। এখানে সেই প্রসেসটা ভিডিও আকারে দেখানো হচ্ছে, কোরাল আইল্যান্ড কীভাবে তৈরি হয়। আচ্ছা, আমরা ইল মাছের কথা শুনেছি, সামুদ্রিক ইল, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এখন এখানে শর্টস মানে স্মল ভার্সন কিছু ইল মাছ আমরা দেখতে পাবো এখানে রয়েছে। এগুলোর নাম হচ্ছে স্পটেড গার্ডেন ইল। ওই যেগুলো মানে জলের উপর থেকে যেগুলো নিচে থেকে উঠছে, ওগুলো হচ্ছে ইল। আচ্ছা, এতক্ষণ আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, এবার আমরা গ্রাউন্ডে যাচ্ছি। আর গ্রাউন্ডের অ্যাটমসফিয়ারটাই এমনভাবে বানানো, মাঝে মধ্যে জঙ্গলের একটা পরিবেশ বানানো, বজ্রপাতের শব্দ হচ্ছে, পুরো জঙ্গল জঙ্গল। আর তার মধ্যে ও বাবা, এখানে মাছ, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, জঙ্গলে বজ্রপাত হচ্ছে। এই যে কাতলা মাছ, এই দেখো কাতলা মাছ, এই যে কাতলা মাছ দেখো, মানে কাতলা মাছে ভর্তি। কাতলা মাছ যদিও নয় অ্যাকচুয়ালি, কিন্তু আমাদের চোখে এগুলো কাতলা মাছেরই মতো। ওয়াও! আচ্ছা, নিচে কি বড় কাতলা? উপরে তো এই তো গোটা এটাই কাতলা মাছে ভর্তি হয়ে রয়েছে উপরে। নিচে দেখছি বড় বড় কাতলা। চলো দেখি। আচ্ছা, এবার আমরা টানেলে ঢুকছি। টানেল মিন্স আন্ডার ওয়াটার টানেলস। এখানে সমুদ্রের নিচে থাকলে যেভাবে ফিলিংস থাকে, সেই রকমটাই আমরা এখানে দেখতে পাবো। দিস ইজ দ্য মেন অ্যাট্রাকশন। সমুদ্রের নিচে আছি আমরা, এমন একটা ফিলিংস, চারিদিকে সেই রকম একটা পরিবেশ। আর দুদিকে শুধু নয়, চারিদিকেই মাছ, মানে মাথার ওপর দিয়ে মাছেরা উড়ে চলেছে। ফ্লাইটে দেওয়া বাদাম আমি এখন ছিঁড়ে খাচ্ছি, মালয়েশিয়ান এয়ারলাইন্সের বাদাম। সকাল থেকে জল খাওয়া হয়নি, জল খেতে হবে। এবার আমরা চলে এসেছি দ্য মাচ অ্যাওয়েটেড প্লেস, দ্য হাইয়েস্ট টুইন টাওয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। কুয়ালালামপুর শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সারা পৃথিবীর কাছে একটা ঈর্ষণীয় টাওয়ার, এই টুইন টাওয়ার। এখানে আমরা অনেকটা সময় কাটালাম। এই ভিডিও দেখে মনে হবে না একটুও যে কতটা গরম, কতটা রোদের তেজের মধ্যে দাঁড়িয়ে আমরা এই ভিডিওগুলো করেছি। অ্যাকচুয়ালি ভীষণ গরম, ভীষণ, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, রোদের এত তেজ। তো তার মধ্যেই আমরা অনেক রিল বানিয়েছি, অনেক গানের সঙ্গে রিল বানিয়েছি, এবং এই টাওয়ারের সন্ধ্যাকালীন ভিডিও আপনাদেরকে দেবো পরের ব্লগগুলোতে। তো এই সেই টুইন টাওয়ার। সত্যি বিজ্ঞান আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ কত কী সৃষ্টি করতে পারে, মানে একটা অভূতপূর্ব, এতটাই অভূতপূর্ব দৃশ্য যে সত্যি হাঁ করে তাকিয়ে থাকতে লাগে এই টাওয়ারের দিকে। আলটিমেটলি আমরা আমাদের হোটেলে এলাম কুয়ালালামপুর, মালয়েশিয়াতে। আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে ইউটন রেসিডেন্সেস। তা এখানে তো যেহেতু বিকেল 3টেতে চেক ইন টাইম, তাই আমরা সকাল থেকে এসে প্রথমে অ্যাকোরিয়া KLCC ঘুরলাম, তারপর টুইন টাওয়ারে গেলাম। কাল রাত্রি থেকে সেভাবে ঘুম হয়নি, তাই একটু টায়ার্ড। আমরা গিয়ে একটু লাঞ্চ করলাম। এখানে যে জালানালোর স্ট্রিট ফুড ছিল, সেখানে তারই আশেপাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করলাম। এবং তারপর আমাদের প্রায় এখন 4টে বাজে। আমরা এখন মেল বক্স থেকে মেল
বক্স থেকে আমরা পাসপোর্ট এগুলো সব নেব। এখানে সিস্টেম হচ্ছে কেউ কারো চেক ইন করবার জন্য হেল্প করবার জন্য নেই। আমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি, আমাদের মেল বক্সের নাম্বার, তাতে কি পাসওয়ার্ড আছে, তাতেই সব অ্যাক্সেস কোড থাকবে, সেগুলো আমরা পাবো এবং সেগুলো নিয়ে আমাদেরকে চেক ইন করতে হবে নিজেদের। নাম্বার আমাদের 41-08 আর পাসওয়ার্ড ছিল 801। সেটা এখানে পাসপোর্টটা সেট করতে হবে 801। আচ্ছা, এবার পাসওয়ার্ড বোধহয় খুলে গেছি আমরা। হ্যাঁ, বক্স খুললো। আর এর ভিতর আমাদের রুমের মানে রুমের পাঞ্চ কার্ড এগুলো সব রয়েছে। আমরা 3টে পাসপোর্ট পাচ্ছি, একটা হচ্ছে পার্কিংয়ের, একটা রুম, আর একটা হচ্ছে সুইমিং পুল। এবার আমরা এগুলো নিয়ে আমাদের রুমে যাব লিফটে করে। এবার এইটা হচ্ছে লিফট। এখানে বিভিন্ন রেসিডেন্স আছে, তার অনেকগুলো, 1, 2, 3, 4, 6টা, মোট 6টা লিফট আছে। যে কোনো একটা লিফটে আমাদেরকে যেতে হবে। আমাদের হচ্ছে নির্দিষ্ট ফ্লোর রয়েছে, আমি দেখে বলছি। আমরা লিফটে 41 ফ্লোরে, 41টা প্রেস করো। হ্যাঁ, আমরা 41 ফ্লোরে 8 নাম্বার রুম আমাদের বরাদ্দ হয়েছে। আমরা লিফটে 41 ফ্লোরে যাচ্ছি। এখানে সবই লেখা আছে কখন কোথায় কী করতে হবে। সেখানে পাসপোর্টও আমাদের দিয়ে দিয়েছে। আমরা রুমে যাই, চেক ইন করি। আমাদের হোটেল হচ্ছে ফ্লোর হচ্ছে 41, মানে 41 তলাতে 08 নম্বর রুম, 8 নম্বর রুম। ঠিক আছে, এদিকে কী আছে না আছে সব দেখাবো। আগে ভিতরে প্রবেশ করি। সারাদিনের পরে ভীষণ টায়ার্ড আমরা। আচ্ছা, এখানে একটা অটো টাচ ডোর আছে। এখানে আমাদের অটো টাচ সিস্টেমে আমাদের পাসপোর্ট এসে গেছে। আমরা যা সেটাকে টাচ করবো, নাম্বার উঠে যাবে। কত? 1804 দিয়ে এটা প্রেস করলে আনলক হয়ে গেছে। এসো আমরা প্রবেশ করি আমাদের হোটেল। ওয়াও, কি সুন্দর দেখো। এসো ভিতরে, এসো ভিতরে, এসো ভিতরে, এসো, জাস্ট দেখাও। ভিতরে এসো। শুরুতে একটা ডাইনিং টেবিল, কিচেন সেট আপ। তুমি ভিতরে এসো, দরজাটা দিয়ে। আচ্ছা, একটা কিচেন সেট আপ রয়েছে। এই যে ডাইনিং টেবিল বা সেন্টারে একটা কি সুন্দর একটা মানে ঠিক আছে না, আমরা জাস্ট এই চেয়ারে বসে ডাইনিং করবো। আর এখানে কিচেন সেট আপ রয়েছে, মানে এখানে মাইক্রো ওভেন রয়েছে। আমরা বাইরে থেকে যে কোনো খাবার গরম করতে পারবো। এখানে একটা ইন্ডাকশন ওভেন রয়েছে, বস কোম্পানি ইন্ডাকশন ওভেন। তারপর কাটলি সেট ফেট রয়েছে, হয়তো এর ভিতরে রান্না করার সরঞ্জাম রয়েছে। আচ্ছা, বিভিন্ন রকম জিনিস রাখার জন্য এই করা রয়েছে। মানে আমরা যেন কিচেনের ডেমো দিচ্ছি। ঠিক আছে, তো আচ্ছা, এখানে আমাদের কিছু কাটলারি সেট আছে। তারপরে এখানে যে কফি সেট রয়েছে, কফি বানানোর জিনিস রয়েছে, ট্রে রয়েছে। এখানে জিনিসপত্র তো রয়েছে। আচ্ছা, এখানে কাটলারি সেট রয়েছে, মানে চেয়ার, তোমার ছুরি টুরি, চামচ টামচ সব রয়েছে। একবার দেখে নিই এই যে কড়াই টড়াই রয়েছে, কারা রান্না করেছে এখানে। ঠিক আছে, এসো। এখানে একটা ডবল ডোরের ফ্রিজ রয়েছে। এখানে ফ্রিজটাই বা খুলতে বাকি থাকে কেন? আচ্ছা, ফ্রিজে কিছু আছে কিনা দেখি। তোশিবা না কি? তোশিবা কোম্পানির ফ্রিজ অন রয়েছে, কিছু নেই। ফ্রিজ পুরো ফাঁকা, একদম পরিষ্কার। আমরা যেমনভাবে ঘরে পরিষ্কার করে বেড়াতে এসেছি। এখানে একটা ওয়াশিং মেশিন রয়েছে। ওয়াশিং মেশিনের উপরে ওয়ার্ড্রপ রয়েছে জামা কাপড় রাখার জন্য। আর এখানটা কি সুন্দর আয়না, মানে দেখলেই ভালো লাগবে যেন নতুন ফ্ল্যাটে এসেছি। এটা রেসিডেন্স বলি, তাই আমরা হোটেল নিইনি, রেসিডেন্স নিয়েছি। এখানে একটা সুন্দর লাইভ প্ল্যান্ট রয়েছে। আর এইটা হচ্ছে বসে টিভি দেখার জন্য। আচ্ছা, সেটা তো এখানে সুইচ বক্সটা কোথায় আছে দেখতে পাচ্ছি না। এখানে আছে ডোন্ট ইউজ আউট অফ অর্ডার রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই দিকটা এসো, এদিকে এসো। সব থেকে আকর্ষণ যেটা এইটা। ওয়াও, কি দৃশ্য! বড্ড বাহ! এই এখান থেকে মর্তেকা স্কোয়ারও দেখা যাচ্ছে। তুমি নিশ্চয়ই জানো মর্তেকা স্কোয়ার ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট বিল্ডিং কুয়ালালামপুর আছে। ওটা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট। ওয়ার্ল্ডের হাইয়েস্ট কী আছে জানো তো? বুর্জ খলিফা। সেকেন্ড হচ্ছে এটা মর্তেকা স্কোয়ার। ওই যে থেকে চূড়াটা দেখা যাচ্ছে, চূড়া সমেত। 41 তলা থেকে উপরটা কেমন লাগে দেখো। কত পড়ে যাওয়া মনে হচ্ছে ধারে গেলে। পাশেই এতে সেই আমরা ব্যাংককে। ব্যাংককে আমরা এতে উঠেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এদিকে এসো। খুব টায়ার্ড হয়ে গেছি, সব আবার পরে দেখাবো। এখানে আর একটা জিনিস আছে দেখবে, এইটা আছে? এইটা মনে হচ্ছে সোফা কাম বেডের মতো।
এটা তাই? হ্যাঁ এখন দেখতে হবে না। আর এইখানটা দেখো গ্লাস আছে কি সুন্দর, এটা দেখো করো গ্লাস আচ্ছা, এগুলো মতো তো টেনে দিও, মানে যেরকম আমাদের ডোরের মতো গ্লাস গো। আচ্ছা, তুমি কি করে জানতো? এখানে এটা তার মানে একটা আলাদা বেড হয়ে এটা গেল, আলাদা বেডরুম হয়ে গেল। মানে এইটা সেকশনটা পড়ে কাট যাবে। দিয়ে, আর আমরা যদি এটাকে নামিয়ে দিই আর নামাতে এখন হবে না, থাক। তাহলে এটা একটা যদি না তুলতে পারো থাক, ওটাকে বিছানা। এগিয়ে এসে নামাতে। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দর। এটা একটা রেসিডেন্স, মানে গোটা অ্যাপার্টমেন্টটা হচ্ছে আমাদের। গোটা অ্যাপার্টমেন্টটা আমরা শুধু দুজনে থাকবো। আচ্ছা, আমাদের বেডরুমটা আছে। আচ্ছা, বেডরুমের আগে এটা হচ্ছে একটা বাথরুম, আর বড়সড় বাথরুম। এটা হচ্ছে বেডরুম। বেডরুমটা দেখো, বেডরুমে এনে নিলে এই হচ্ছে আমাদের বেড। আচ্ছা, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে। এখানে কত জামা কাপড় তুমি নিয়ে এসেছো? কতটা জামা কাপড় নিয়ে এসেছো বলো তুমি? এখানে আলনাগুলো দেখো, আমাদের ওখানে শিবের দোকানের মতো আলনা নয়, জাস্ট কি রডের মানে শৌখিন আলনা। ওয়ার্ডরোবে তো মানে কি বলবো আর কি, এত জায়গা রয়েছে, আমরা এত জামা দেখো কাপড়। আয়রন হেয়ার ড্রায়ারও আছে। আয়রন, হ্যাঁ অবশ্যই রয়েছে। মানে জামা কাপড় কত নিয়ে এসেছি সেটি হচ্ছে বিষয়। আমরা আমাদের মতো। আচ্ছা, এখানে শু রয়েছে, আয়রন টেবিল, আয়রন টেবিল রয়েছে। আচ্ছা, এখানে বোধ হয় ও অটোমেটিক, খুললাম অটোমেটিক আলো জ্বলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, টাটা গাই। আর এটা হচ্ছে আমাদের বেডরুম থেকে ভিউ। আচ্ছা, এইটা কি অ্যাটাচ বাথ? না, এটা এমনি আলাদা। ও আচ্ছা, এই বিল্ডিংটা কি বড়, সেই 42 এর দা 42 এর মতো। এবার সন্ধ্যায় আমরা এসেছি এই রিটন রেসিডেন্সের 51তম তলায় ইনফিনিটি পুলে। যে ইনফিনিটি পুল থেকে বেস্ট ভিউ অফ টুইন টাওয়ার্স আমরা পাই। এই যে এখানে একদম পুল থেকে টুইন টাওয়ার্স দেখা যাচ্ছে। বেশি সময় আমরা ভিডিওটা নেবো না, একটু এনজয় করবো নিজেরা। দেখি যাওয়া যাক। This is the marvelous view of the Twin Towers that we can have. লোকে লোকে ওপারান এই সুন্দর সন্ধ্যায় উপভোগ করবার জন্য। সুইমিং পুলে গা ডুবিয়ে রাত্রের এই কুয়ালালামপুর শহরের আলোয় ভরা দৃশ্য সারা জীবন আমাদের হৃদয়ে গেঁথে থাকবে। একটা অভূতপূর্ব দৃশ্যের সম্মুখীন আমরা। এটা সত্যি ভুলবার নয়, আর এটা চিরকাল হৃদয়ে গেঁথে থাকবে এবং সারা জীবন জানি এইগুলোকেই আমরা পাথেয় করে বাঁচবো, এইগুলোকেই আমরা মনে করে আনন্দ পাবো। কুয়ালালামপুরের অচেনা শহরে রাত্রি 11টা 7 আমরা বেরিয়েছি কিছু প্রভিশনস কেনার জন্য। সো লেটস গো নাও। রাতের শহর নির্জন, চুপচাপ, উঁচু উঁচু বাড়ি, আর আমরা বেরিয়েছি দুজনে। না, চিন্তার কিছু কারণ নেই। দ্য সিটি ইজ ভেরি সেফ। বিদেশের মাটিতে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এবার ডিনারের পালা। দুপুরে চায়না টাউনে গিয়ে আমরা যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেয়েছিলাম সেখান থেকে গ্র্যাব অ্যাপের মাধ্যমে আমরা বিরিয়ানি, বাটার নান আর চিকেন ভর্তা অর্ডার করেছিলাম। আমাদের ডেলিভারি ম্যান দিয়ে গেছে। এবার আমাদের রাতে ডিনারের পালা, আর তার মধ্যে একটু স্বামী স্ত্রীর খুনসুটি, একটু সময় একান্তে পাওয়া আর কি। এই নিয়েই কুয়ালালামপুরের প্রথম দিন কাটলো আমাদের। আগামীকাল আরও আকর্ষণ অপেক্ষা করছে আমাদের জন্য। সেসবের গল্প পরের ব্লগে বলবোই।